হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে এসেছি, সেটা হচ্ছে এসএফডি বিএমডি। আমরা আজকে এই ম্যাথটা সমাধান করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই ম্যাথটা করার আগে একটু বেসিক নিয়ে একটু আলোচনা করি আর কি। আশা করি তোমরা পারো, তবে একটু বলে দিচ্ছি আর কি। এখানে আমাদের মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা করতে হলে মোমেন্ট আর কি। মোমেন্ট মানে কি আমরা জানার কথা, তারপর আমি একটু বলতেছি। মোমেন্ট হচ্ছে কি বল ইনটু লম্ব দূরত্ব। বল ইনটু কি লম্ব দূরত্ব। তাহলে বল ইনটু লম্ব দূরত্ব মানে কি বুঝতেছো এখানে? বিষয়টা হচ্ছে যে মনে করো যে এখানে একটা ভীম আছে, তুমি এখানে একটা কি দিলা, বল দিলা। তাহলে এই বিন্দুর সাপেক্ষে এটা যদি বল হয়, এটা হচ্ছে কি তার লম্ব দূরত্ব। মনে করো এখানে পি বল পড়তেছে, এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দু ধরে নিলাম, দূরত্বটা আমরা ধরে নিচ্ছি মনে করো যে ডি ডিস্টেন্স। তাহলে এই বিন্দুর মোমেন্ট পাচ্ছি আমরা কি পি ইন্টু ডি, এইটাই। তাহলে এই দিক যদি চিন্তা করতে চাই, বলটা এইভাবে নিচের দিকে পড়তেছে, তাহলে কিভাবে ঘুরবে বলো তো? ক্লকওয়াইজ ঘুরবে, সেটা আমরা জানি। মোমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি মনে করো যে এ বিন্দুর সাপেক্ষে মনে বের করে যদি বি হয়, তাহলে কিভাবে ঘুরবে? এর দিকে ঘুরবে। তাহলে তখন কি মোমেন্ট দেবে? নেগেটিভ মোমেন্ট দেবে। তাহলে তখন আমাদের কি বের হবে? এ বিন্দুর মোমেন্টটা মাইনাস পি ইন্টু ডি। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমাদের মোমেন্টের ব্যবহার মাস্ট বি এখানে লাগবে। আর হচ্ছে যে এখানে একটা জিনিস জানার কথা আমাদের, সেটা হচ্ছে যে তোমার এগুলো হচ্ছে লোড পড়তেছে। মনে করো এটা জাস্ট একটা ভীম, এখানে লোড পড়তেছে একক। ক্যান এগুলোর মোমেন্ট, লোডের বিষয়গুলো হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। লোড বিভিন্ন রকমের হইতে পারে, ব্যাখ্যাগুলো আমরা করা আছে, একটু মাসবি দেখবা বা বই খুলে দেখবা। এটা হচ্ছে তোমার কেন্দ্রবিন্দু লোড, আর এগুলো হচ্ছে তোমার কি ডিস্ট্রিবিউশন লোড আর কি, পয়েন্ট লোড আর ডিস্ট্রিবিউশন লোড। তাহলে তোমার হচ্ছে যে এখানে আমাদের এটা হচ্ছে পয়েন্ট লোড, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন লোড। তাহলে ডিস্ট্রিবিউশন লোডটা কি, পয়েন্ট লোডটা কি, সেটা বোঝার বিষয় আছে। পয়েন্ট লোডটা হচ্ছে এই বিন্দুতেই পড়তেছে, আর ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এই 10 কিলো নিউটনটা এই পটার মধ্যে পড়তেছে, মানে প্রতি মিটারে পড়তেছে। মানে এটা মনে করো যে 6 মিটার আছে, তো সম্পূর্ণটার মধ্যে পড়তেছে 60, বাট প্রতি মিটারে পড়তেছে কত 10। এখানেও সেম জিনিস দেখো, 2 মিটার কত পড়তেছে 20 পড়তেছে, 1 মিটারে 20 পড়তেছে, তো 2 মিটারে কত পড়তেছে 40 করে লোড পড়তেছে। তো এখানে হিসাবটা একটু খেয়াল রাখতে হবে। আমি টেকনিক বলে দিব, আর বেসিকটা নিশ্চয় আলোচনা করবো আর কি। যেমন করার শুরুতে তোমাকে দাগ দিয়ে নিতে হবে, এই যে একদম শেষ বিন্দু এখানে, এখানে একটা লোড আছে, এটা দাগ দিতে হবে। যেখানে লোড আছে এখানে দাগ দিতে হবে, এই জায়গায় দাগ দিতে হবে, এই জায়গায় দাগ দিতে হবে। তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা সবগুলাই জানি, বাট এই যে এটা হচ্ছে একটা কলাম, চিন্তা করতে পারি এটা হচ্ছে কি একটা কলাম, সে কি নিবে, ভীমের লোডটা নিবে। তাহলে এই কলামটা কত লোড নিবে, এই কলামটা কত লোড নেবে, সেটা বের করতে হবে। এটা আমরা রিয়েকশন দ্বারা প্রকাশ করি। এটাকে ধরো প্রথমটাকে আমরা আর এ প্রকাশ করলাম, দ্বিতীয়টাকে আমরা কি করতে পারি, আরবি প্রকাশ করতে পারি, এটাই। তাহলে আমাদের মনে করো আমরা এ বিন্দুতে মুভমেন্ট নিচ্ছি আর কি। মনে করো যে আমরা কোথায় মুভমেন্ট নিচ্ছি, এ বিন্দুতে। আমরা ধরে নিচ্ছি এই পাশে সবগুলা কি হবে পজিটিভ। তাহলে আর এ যখন নিব আমরা, তাহলে আর এর এই পাশে কি আছে দেখো তো, বল 20 ইন্টু লম্ব দূরত্ব হচ্ছে কত 1, সেটাই লিখবো মোমেন্ট। এটাও পুরা ডিস্ট্রিবিউশন ওটা কি এইভাবে আসতেছে, পজিটিভ মোমেন্ট দিবে। তাহলে আমরা সেটা লিখতে পারতেছি এখানে। তাহলে পুরা লোডটা কত আসতেছে বলো তো, 10 করে পড়তেছে। তাহলে সেটা আমরা লিখতে পারলাম। কতটুকুর মধ্যে পড়তেছে 6, 2 আর 4 কত আসতেছে 6, লিখতে হবে 6। তারপরে আমাদের এখান থেকে এই ডিস্ট্রিবিউশন ওটার কেন্দ্রে আসতে হবে, বুঝতে পারছি? আর কেন্দ্রে আসলে কি করতে হবে, পুরোটা হচ্ছে কত 6, আচ্ছা আগে বাকি আছে কত 1। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে বলো তো, 1 যোগ 6/2। কারণ 2 দ্বারা ভাগ করছে, আমাদের কেন্দ্রে আসতে হবে, মানে 2 দ্বারা ভাগ করলে তো তুমি কেন্দ্রে আসতে পারবা, এতটুকুই। আর এখানে কি আছে দেখো, আর একটা মাইনাস, এটা এইভাবে ঘুরবে। তাহলে এটা কিভাবে ঘুরতেছে, ঘড়ি কাঁটার কিভাবে ঘুরতেছে বিপরীতে, এগুলা ঘুরতেছিল ঘড়ি কাঁটার দিকে। বিপরীতে ঘুরলে কি হবে বলো তো, নেগেটিভ। আর বি ইন্টু 4 আর 1 6। এই দেখো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কত, 4 আর 1 কত 5। আমরা কত লিখতে পারতেছি এখানে 5। দেখো আর এই পাশে আমরা করে ফেলছি, এটার এই পাশে তো একটা লোড আছে, এটা কিভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, নিচের দিকে লোড নিতে চাইবে বা এদিকে বাঁকা হইতে চাইবে।
লোডের কারণে। তাহলে আমরা কি করতে পারতেছি, এটা যদি এইভাবে ঘুরতে চায়, সেটা কিভাবে ঘুরতেছে, ঘড়িতে এইভাবে ঘুরে, এটা ঘুরতেছে এইভাবে, নেগেটিভ মুভমেন্ট দেবে এটাও। আমরা কি লিখতে পারি, মাইনাস, এখানে কি আছে দেখো, লোড 20, তাহলে 20 ইন্টু দূরত্ব হচ্ছে 2, সেম, এটার কেন্দ্রে যাইতে হবে, এখানে তো আর কোনো গ্যাপ নাই, জন্য কিছু যোগ করতে হবে, এখানে যোগ করা লাগছে, তাহলে 2 এর অর্ধেক করে দেব জাস্ট, ইকুয়াল টু কি, 0। এখন তুমি এটাকে কি করবা, যেভাবে আছে সেম ভাবে সমান চিহ্নের ওই পাশে 0 লিখবা, সলভ ফাংশন করবা, সলভ ফাংশন করলে মানটা চলে আসবে কত, এখানে আরবির মান পাওয়া যাবে, তোমার আরবির মানটা পাওয়া যাবে 44 কিলো নিউটন। আশা করি সলভ ফাংশন তো করতে পারবা, না পারলে সেটা একটা আমরা শর্ট ভিডিও করব। তারপর আমরা অন্য একটা প্রসেসে করব, বাকিটা চাইলে মোমেন্ট নিয়ে এখানে আমরা এটা বের করতে পারি, বাট আরো সহজে বের করা যায়। সেটা হচ্ছে আমরা কি, ফোর্স, আমাদের সত্য অনুসারে হচ্ছে কি, হরিজন্টাল ফোর্সগুলোর মান 0 হবে, ভার্টিক্যাল ফোর্সগুলোর মান 0 হবে, এবং মোমেন্টেরও যোগফল কি হবে, 0 হবে। তাহলে আমরা ওই দিক থেকে আলোচনা করতে পারে, যদি ভার্টিক্যাল চিন্তা করতে চাই, এখানে এটা সমান সমান হয়তো 0 লেখা যায়। তো উপরের দিকে যেগুলো আছে সেগুলো চিন্তা করতে পারি আমরা কি, পজিটিভ, আর নিচের দিকে যেটা আছে নেগেটিভ। আমরা নিচে বল বিভাজন শিখছি, উপরে যেগুলো থাকে উপরের দিকে পজিটিভ, নিচের গুলো কি থাকবে, নেগেটিভ। তো উপরের দিকে শুধু কাজ করতেছে কে বলতো, আর এ আর আরবি, তাহলে আর এ আরবি উপরের দিকে কাজ করবে, সেটা হবে কি, পজিটিভ। তাহলে আমরা আর এ যোগ আরবি প্রথমে লিখে নিলাম, নিচের দিকে কাজ করতেছে লোড, এখানে লোড কত কাজ করবে, প্রতি মিটারে যদি 20 হয়, তাহলে 2 মিটারে কত হবে, 40 হবে, তাহলে 20 ইন্টু কত দিবা, 2 দিবা, নিচ দিয়ে কত কাজ করতেছে বলো তো, 20 কাজ করতেছে, তাহলে -20 দিবা। এখানে দেখো 10 কাজ করতেছে প্রতি মিটারে, তাহলে পুরোটা কতটুকুর মধ্যে লোড পড়তেছে, 6 মিটারে পড়তেছে, তাহলে টোটাল কত পড়তেছে, 6 10 60, তাহলে কি লিখবা, 10 ইন্টু 6 ইকুয়াল টু কি, 0। তাহলে আর বির মান তো আমরা আগে পাইছি, এই যে আর বির পরিবর্তে তুমি কত লিখতে পারো, 44 লিখতে পারো। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, আর এর মানটা পাওয়া যাবে। আর এর মান তুমি সেম ভাবে সলভ ফাংশন করে দিবা, ক্যালকুলেশন করে দিবা, তোমার মানটা চলে আসবে 46 কিলো নিউটন। আমাদের এটা বের করতে পারি, তাহলে কাজ শেষ। এটা কিন্তু আমাদের বের করতে বলে না, আমাদের এখানে চিত্র আঁকতে বলছে, এসএফডি আর বিএমডি অঙ্কন করতে বলছে। তো মান বের করে আশা করি বুঝে গেছো, না বুঝতে পারলে নিশ্চয়ই আমরা আরো ভালো করে আলোচনা করব, নিশ্চয়ই কমেন্ট করবা। তাহলে এইদিকে আসো, চিত্রটা অঙ্কন করি দেখে দেখে। দেখো প্রথমে নিচের দিকে কি কাজ করতেছে, লোড কাজ করতেছে, কত লোড কাজ করতেছে, 20 ইন্টু 2, প্রতি মিটারে কত কাজ করতেছে, 40, তাহলে এটা এখানে নিচের দিকে নামতেছে লোডটা, তাহলে আমরা নিচের দিকে নিয়ে আসবো, তাহলে কত লোড কাজ করছে এখানে, 40। তারপর দেখো আমরা আর এর মান কত পাইছি, 76, এটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, তাহলে প্রথমে 40 উঠবো, তারপর আরো কত বাকি আছে আমাদের, দেখো তো 76 উঠতে 40, এখানে উঠতে হলে আমাদের কত উঠতে হবে বলো তো, 40 বাদ দিলে আমাদের আর কত থাকবে বলো তো, এত কিলো নিউটন। তারপরে দেখো আমরা কোথায় আসব, নেক্সট এখানে কোনো লোড নেই, ফাঁকা, তাহলে একদম সোজা চলে আসবে, কোনো লোড নেই, এতটুকু। তারপরে দেখো 36 পরে আবার নিচের দিকে কত নামবে, 20 নামবে, বলে দিচ্ছে নিচের দিকে লোড কত, 20, তাহলে 36 থেকে 20 বাদ দিলে আমাদের এখানে কত থাকবে বলো তো, 16 থাকবে, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে এতটুকু দেখো কি কাজ করতেছে, 10 করে পড়তেছে, পুরোটা কত, 40, সরি 4, 4 10 কত আসবে আমাদের বলো তো, 40। তাহলে এখান থেকে যদি 40 কাজ করে, তাহলে দেখো কি হবে, নামবে জিনিসটা, আছে 16, নামবে 40, তাহলে কি হচ্ছে এখানে, 16 নামবে 40, উপরে 16 আছে, নিচে আরো কত নামতে হবে বলো তো আমাকে, 24 নামতে হবে, এতটুকু। উপরের দিকে কত উঠবে বলতো, আরবি 44 উঠবে, 44 উঠা মানে এখান থেকে কত উঠবে বলতো, 24 উঠার পরে আরো 20 উঠবে, তাহলে আমাদের কত উঠতেছে এখানে মানটা, 20। 10 বাকি আছে 2, 10 দ্বিগুণে কত, 20, নিচের দিকে কত নামবে, 20 নামবে, তাহলে আমরা কি লিখতে পারতেছি, 20 নামবে, তাহলে 20 আছে, 20 নামলো, মিলে গেল, কত হইলো, 0। যাত্রা শুরু থেকে 0 থেকে শুরু করলাম, আবার 0-তে আমরা কি মিলে গেলাম,
তাহলে অঙ্ক যখন জিরোতে মিলে যাবে তখন বুঝতে পারবো কি অঙ্কটা হয়েছে, মাস্ট বি। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি এসএফডি ইন, কি লিখতে পারি, শুধু বল নেওয়া হয়েছে, এটাই নিউটন। তারপর আমরা অঙ্কন করব, দেখো বিএমডি, খুবই সহজ, একটু খেয়াল করো। এখানে জাস্ট আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব, বসায় দেব, কাজ শেষ। দেখো এটা একটা ত্রিভুজ, এই দৈর্ঘ্যটা আমরা কত জানি বলো তো, 2 মিটার। আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে ভূমি চিন্তা করতে পারি, এটা কি চিন্তা করতে পারি, লম্ব। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো, হাফ ইন্টু ভূমি 2 মিটার আর উচ্চতা 40, দুয়ে দুয়ে কাটা, তাহলে 40 পাচ্ছি। তাহলে এখানে এটা কি নেগেটিভ দিবে, নিচের দিকে আছে, এটা কি কি দিবে বলো, পজিটিভ দিবে। এটা কি দিবে, পজিটিভ। এটা দিবে কি নেগেটিভ, এটা দিবে কি পজিটিভ। মানে এই লাইনের নিচে যেগুলো থাকবে সেগুলো নেগেটিভ, উপরেগুলো থাকবে কি পজিটিভ। তাহলে নেগেটিভ আসে যখন, এটা কি মোমেন্ট দেবে, নেগেটিভ মোমেন্ট দেবে। তাহলে আমাদের কোথায় আসতে হবে প্রথমে, এখানে কি মোমেন্ট দিচ্ছে বলো তো, নেগেটিভ 40 মোমেন্ট দিচ্ছে। উপরে যাব 36, পজিটিভ মোমেন্ট দিচ্ছে। তাহলে কি আসতেছে বলো তো, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা ধরতে পারি দৈর্ঘ্য 1 আর প্রস্থটা চিন্তা করতে পারি কি 36। এটা পজিটিভ মোমেন্ট, 36টাকে কত দিবে, 36ই দিবে। তাহলে এখানে চলে আসবে সে উপরের দিকে, এটা নেগেটিভ পজিটিভ, উপরে 36 উঠলে 40 থেকে 36 বাদ দিলে কত থাকবে, 4। এখানে আসো, এখানে আসো, একটু ঝামেলা, এটা কিন্তু আমি জানি না এই জায়গাটা কত, তাই না। তাহলে এটা এখান থেকে তোমাকে আবার একটা রেখা টানতে হবে, যখন এই পাশ থেকে ওই পাশে ছেদ করে চলে যাবে, পজিটিভ থেকে নেগেটিভ হবে, এই বিন্দুকে বলা হয় কি বিপজ্জনক সেকশন, তাই না, বা বিপজ্জনক বিন্দু বলা যায় এই বিন্দুটাকে। তাহলে এই পাশে যখন চলে আসবে এটা রেখা টান দিয়ে দিবা। এখন তুমি দেখো, তুমি এটার ক্ষেত্রেও তুমি কত জানো, পুরোটা জানো 4। তাহলে এটা কতটুকু, এটা কতটুকু জানি না, পুরোটা জানি কত, 4। তাহলে তুমি কিভাবে লিখবা, সাদৃশ্য লিখে দিবা। মনে করো যে এতটুকু ধরে নিলা এক্স, এটাকে ধরে নেবা কত, 4 - এক্স। তাহলে কি থাকতেছে, সাদৃশ্য অনুসারে আমরা লিখতে পারি এত বাই এক্স সমান সমান, এখানে কি লিখতে পারি, আমাদের 24 আছে, তো 24/4 - এক্স। তো কি ওটা দিবা, এক্স এর মানটা চলে আসবে, এক্স এর মানটা তোমার আসবে 1.6। তাহলে আমাদের এক্স এর মান পাওয়া গেল। তাহলে এক্স এর মান আমরা কত পাওয়া গেল, 1.6। 4-এর থেকে যদি 1.6 বাদ দাও তাহলে থাকবে কত, 2.5। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তো এখানে দেখো পজিটিভ হবে, এই জিনিসটাই তো পজিটিভ হবে, তাই না। তাহলে আমাদের কি কি আছে দেখো এখানে, এখন আবার একটা ত্রিভুজ হইলো, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু কি দিবা, উচ্চতা দিবা। তাহলে এখানে সেম জিনিসটাই করবো আগের মতো, হাফ ইন্টু ভূমি কত, 1.6 ধরলাম, আর উচ্চতা ধরলাম কত আমরা, 16। এটা তুমি কেউটারে লিখবা, তাহলে কত আসে দেখো, কত আসতেছে, হাফ ইন্টু 1.6 ইন্টু 16। তাহলে তোমার মানটা আসতেছে দেখো কত, হাফ ইন্টু 16, তাহলে আসতেছে 12.8। তাহলে তোমাকে উপরের দিকে কত উঠতে হবে বলো তো, 12.8 উঠতে হবে। তাহলে 12.8 যদি উপরের দিকে উঠি আমরা, তাহলে কোথায় পৌঁছাবো, এখানে 4 আছে, আমি উপরের দিকে উঠতে হবে আরো, এই জায়গায় আসতে হবে, তাই না, 12.5, তাহলে 4 বাদ যাবে, -4 বাদ দিয়ে দিলে আমাদের কত থাকতেছে, এই জায়গাটা আসতেছে 8.8। সেম, এটা আমরা উপরের দিকে উঠে এই বিন্দু পর্যন্ত আসতে পারলাম। তারপরে দেখো আমাদের এটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে আবার এখান থেকে নিচে নামতে হবে। নেগেটিভ কত আছে দেখো, পুরাটা আমরা দৈর্ঘ্য পাইছি 2.4, আর এটা হচ্ছে কত, 24। তাহলে এটা ত্রিভুজ আকৃতির, তো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কত, 2.4, আর উচ্চতা হচ্ছে আমাদের 24। তাহলে মান পাওয়া যাচ্ছে 28 দশমিক কত, 28.8। তাহলে নিচের দিকে নামবো আমরা কত, 28.8। তাহলে 8.8 আছে, নিচে নামবো 28.8। 8.8 বাদ দিয়ে দিলে আর নিচে কত নামতেছি আমরা, 20 নামতেছি। এখানে দেখো আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল সেম ত্রিভুজের। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 20,
সেম, এই যে ক্ষেত্রফলের সূত্র কি তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে কত 20। তাহলে 2 বাদ দিলে আর কত থাকতেছে আমাদের 20। তাহলে আবার উপরের দিকে কত উঠবো 20 উঠবো, এটা পজিটিভ, এটা নিচের দিকে নেগেটিভ। 20 উঠলে যে জিরো মিলে গেল। তাহলে আমরা জিরো থেকে যাত্রা শুরু করে জিরোতে মিলে গেলে বুঝতে পারবো কি ম্যাটটা হয়েছে। তাহলে এটা মিলাই দিতে হবে, এখান থেকে এটা এইভাবে মিলাই দিবা, এটা এইভাবে উপরের দিকে ধাপ বাই ধাপ উঠতে থাকবে, এইভাবে আসবা, তারপর হচ্ছে এটা এইভাবে এসে এখানে নামবে, দেন এইভাবে এসে এটা কি মিলাই দেবা, বাস শেষ। আমাদের এই চিত্রটা অঙ্কন করতে বলছে, আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। আর এটা হচ্ছে আমাদের বিএমডি ইন কিলো নিউটন মিটার, এই এককটা দেখাই দিতে হবে আমাদের, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটাই। তো আশা করি ভালো করে বুঝতে পারছো। তো আজকে এতটুকু, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ উদয় কই আমি। কমেন্টের কথা বলছে।